আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সেই ভিডিওর টপিকটা হচ্ছে কিউআর কোড। আজকে আমরা কিভাবে একটা কিউআর কোড তৈরি করতে হয়, কারণ কিউআর কোড আমাদের পার্সোনাল কাজে, ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়। আজকে আমরা এই বিষয়টি পরিপূর্ণভাবে শিখব কিভাবে আমরা ফ্রিতে খুবই অল্প সময়ের ভিতরে একটা কিউআর কোড তৈরি করতে পারি। তাহলে চলেন কিউআর কোড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আমি এখন সরাসরি আর কথা দীর্ঘায়িত না করি স্ক্যানে চলে যাচ্ছি। স্ক্যানে গিয়ে আমি এখানে গুগলে গিয়ে লিখবো। আপনারা মোবাইল থেকেও বিষয়টি করতে পারবেন। মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে আপনি গুগলে গিয়ে লিখবেন কিউআর কোড। আমি এখান থেকে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলাম। কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অনেকগুলা ওয়েবসাইট আমাদের সামনে শো করতেছে। ফার্স্ট অফ অল এখানে আমরা যে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি কিছু কিছু ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনাকে পেইড করতে হতে পারে, কিন্তু এখানে আমরা ফ্রিতে কাজটি আজকে শিখব। তাহলে চলেন কিউআর কোড শেখার আগে আমরা এখান থেকে কিউআর কোডের ফুল মিনিংটা একটু জেনে নেই। এটা মূলত কি? কিউআর কোড ফুল মিনিং লিখে যদি আমি এখানে সার্চ করি, ফুল ফর্ম কিউআর কোডের ফুল ফর্ম লিখে যদি সার্চ করি তাহলে দেখেন কুইক রেসপন্স কোড। কিউআর কোডের ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স কোড। তাহলে এটা মূলত আমরা কিভাবে কাজ করতে পারি, কারণ আমাদের ইনফরমেশন গুলাকে আমরা একত্রিত করে একটা কোড বা বার কোড আপনি যাই বলেন না কেন, তার মাধ্যমে আমরা এখান থেকে একজন ব্যক্তি যখন আমার এটা স্ক্যান করবে সাথে সাথে যেন আমার টোটাল ইনফরমেশন তিনি পেয়ে যান। তাহলে এখান থেকে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা যেভাবে কিউআর কোডটা তৈরি করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আমরা এই ওয়েবসাইটটাকে একটু ওপেন করে নিচ্ছি। প্রথম ওয়েবসাইটটাকে ওপেন করে নেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এরকম একটা ইন্টারফেস আমাদের এখান থেকে চলে আসলো। চলে আসার পর এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু কিউআর কোডের মাধ্যমে আমরা এখান থেকে করতে পারবো। দেন এখান থেকে স্ক্যান নিয়ে আপনি চাইলে এরকম কোন একটা কিউআর কোড দিয়ে আপনি করতে পারেন, অথবা এরকম কোন একটা কিউআর কোড দিয়ে আমরা করতে পারি। বাট এই ওয়েবসাইটটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে না, তাহলে আমরা দ্বিতীয় ওয়েবসাইটের মাধ্যমে একটু চলে যাচ্ছি। ওকে, আমরা এখান থেকে দ্বিতীয় ওয়েবসাইটে চলে গেলাম। দ্বিতীয় ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউআর কোড জেনারেটর, দা কিউআর কোড জেনারেটর .com। দেন এখান থেকে আমরা যেভাবে কিউআর কোডটা তৈরি করতে পারি, আপনি যেখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের বিভিন্ন রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে এইভাবে আপনারা চাইলে এইরকম কিউআর কোড তৈরি করতে পারেন, চাইলে এটার মতো কিউআর কোড তৈরি করতে পারেন, চাইলে এটার মতো কিউআর কোড আপনি তৈরি করতে পারেন, চাইলে এটার মতো কিউআর কোড আপনি তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি এটার মতো কিউআর কোড তৈরি করতে পারেন। এখান থেকে আমি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিউআর কোড পরিপূর্ণভাবে তৈরি করা দেখাবো। দেন এখান থেকে কিউআর কোড প্রথমত দেখতে পাচ্ছি ইউআরএল। আপনি এখানে আপনার কোনো ধরনের ইউআরএল দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে চান তাহলে আপনি পারবেন, কারণ একজন ব্যক্তি যখন আপনার এই কিউআর কোডটা স্ক্যান করবে সাথে সাথে আপনি যে ইউআরএলটা আপনি এখানে দিতে চাচ্ছেন বা দিবেন, আপনি সেই ইউআরএল এর মাধ্যমে আপনার ওখান থেকে চলে যাবে। যদি আমি এখান থেকে আমার এই কি বলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি আমি এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু একজন ব্যক্তি কিউআর কোড লিখে এখানে যদি আমি ডাউনলোড করি সাথে সাথে কিন্তু এটা এখান থেকে কি হয়ে যাবে, চলে আসবে। দেন আমি এখান থেকে এটা করতেছি না, এটা আমি করব না। এটা না করে আমি এখান থেকে যাচ্ছি সরাসরি ফ্রি টেক্সট। কারণ কিউআর কোডের মাধ্যমে আমি এখান থেকে ফ্রি টেক্সট লিখবো একজন ব্যক্তি, কারণ আমি যেহেতু পার্সোনাল কাজের জন্য কিউআর কোড তৈরি করব, তাহলে পার্সোনাল ইনফরমেশন একজন ব্যক্তি আমার এই কিউআর কোডটা যখন স্ক্যান করবে সাথে সাথে আমার যেন পার্সোনাল অল ওভার সকল ইনফরমেশন তিনি পেয়ে যান। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা ফ্রি টেক্সটে আসলাম। ফ্রি টেক্সটে আসার পর এখান থেকে আমরা লিখবো, আমরা এই কিউআর কোডের মাধ্যমে এখান থেকে আমি নিতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি লিখে দিব। কারণ একটা মেয়ের ভিতরে কি থাকে, প্রথমত আপনার আমার নাম থাকতে পারে। ওকে, আমি এখান থেকে নাম দিয়ে দিলাম নেম। তাহলে আমার নামটা আমি এখান থেকে দিয়ে দিব এমডি জাহিদুল ইসলাম। ওকে, তাহলে এখান থেকে আমি কি দিয়ে দিলাম, প্রথমত আমার নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর দেন তারপর কি থাকে, মূলত একজন ব্যক্তির পরিচয় বহন করে, ধরো ফোন নাম্বার। ওকে, আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। যেহেতু আমি ফোন নাম্বার, সাপোজ এখান থেকে আপনার ফোন নাম্বার হচ্ছে +880191। দেন এখান থেকে ডট 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 দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম। পুরো নাম্বারটা আমি লিখলাম না। যার আপনারা যখন করবেন তখন অবশ্যই পুরো নাম্বারটা লিখে নেবেন। দেন তারপর যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে
দেন তারপর এখান থেকে যে বিষয়টা আমরা করব সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে ইমেল দিতে হবে। কি দিতে হবে? ইমেল। ওকে, আমি এখান থেকে ইমেল দিয়ে দিলাম। দেন এখান থেকে ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর আমার এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমি গিয়ে আমি আমার ইমেলটা আমি দিয়ে দেব। ওকে, একটাই। দেন এখান থেকে আমি কি করে দিলাম, আমি আমার ইমেলটা এখানে সুন্দরভাবে কানেক্ট করে দিলাম। কারণ একটা ইয়ের ভিতরে মূলত একটা অ্যাড ইনফরমেশন বা অ্যাড আপনার একজন পার্সোনাল ব্যক্তির ইনফরমেশন যদি আমরা বের করতে চাই, তাহলে মূলত কিভাবে দেওয়া থাকে সেটা হচ্ছে তার নাম দেওয়া থাকবে, তার ফোন নাম্বার দেওয়া থাকবে, তার ইমেল দেওয়া থাকবে। ওকে, আমি এখান থেকে নাম, ফোন নাম্বার, ইমেল আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাড্রেস, আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে থাকেন সেটা আপনি দিয়ে দিবেন। আমি মূলত গুলশানে এখানে থাকি, গুলশানে। ওকে, আমি এখান থেকে দিয়ে দিলাম গুলশান। ওকে, আমি এখান থেকে গুলশানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, আপনি এখানে চাইলে আরো বিস্তারিত ভাবে আপনি লিখে দিতে পারেন আপনার যত ইনফরমেশন আপনি এই কিউআর কোডের ভিতরে আপনি রাখতে চান। অল ওভার সকল ইনফরমেশন আমরা কি করতে পারবো, এখান থেকে করতে পারবো। তাহলে এখান থেকে আমি মূলত এই কয়েকটা ইনফরমেশন আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে আমার লেখা শেষ। লেখা শেষ হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক একটা অপশন আছে। আমরা এখান থেকে কি করব, এই কিউআর কোডটা আমরা ডাউনলোড করে দিব। ওকে, আমি এখান থেকে ডাউনলোড কিউআর কোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছি পিএনজি, এখানে এসভিজি। আমি এটাকে পিএনজি ফরম্যাটে কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এসভিজি ফরম্যাটে আমি ডাউনলোড করবো না, এর জন্য আমাকে কিনতে হবে এটা। আমি এখান থেকে পিএনজি ফরম্যাট, আমি এখানে ফাইল নাম দিয়ে দিলাম, ফাইল নেম দিয়ে দিলাম জাহিদ। ওকে, দিয়ে আমি এখান থেকে ডাউনলোড অপশনে যখন ক্লিক করে দিব, ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা ইমেজ আকারে, পিএনজি ইমেজ আকারে আমার কিউআর কোডটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই কিউআর কোডটা ওপেন করি তাহলে কিন্তু আমার অল ওভার সকল ইনফরমেশন, আমি এই কিউআর কোডের ভিতরে যে যে ইনফরমেশন দিয়ে দিছি সকল ইনফরমেশন আমি এখান থেকে পাবো। তাহলে এই যে খুব ইজিলি আমরা একটা কিউআর কোড তৈরি করে ফেললাম। আমরা জানি খুব ইজিলি আমরা কিউআর কোডটা তৈরি করে ফেললাম। দেন আপনি চাইলে এইভাবে কি করতে পারেন, আপনিও কুইক রেসপন্স কোড আপনি তৈরি করতে পারেন। অথবা এখানে আরো ভিন্ন ভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, কিউআর কোড মাঙ্কি, এটা অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট কিউআর কোডের জন্য। এখান থেকে আপনি চাইলে এটা ফ্রি টেক্সটে গিয়ে করতে পারবেন। দেন এখান থেকে আরো ভিন্ন ভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি, কিউআর কোড জেনারেটর, দেন কিউআর কোড, ফ্রি কিউআর কোড জেনারেটর উইথ লোগো, দেন এখান থেকে ফ্রি অনলাইন কিউআর কোড জেনারেটর, ক্রিয়েট কিউআর কোড, এরকম আমরা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আমরা পাচ্ছি। তাহলে আমরা মূলত কিভাবে কোনো একটা কিউআর কোড আমরা পার্সোনাল কাজের জন্য হতে পারে, এটা এটা আপনার ব্যক্তিগত হতে পারে, আপনার বিজনেসের জন্য হতে পারে। দেন আপনি কাউকে যদি আপনি কিউআর কোড তৈরি করে দিতে চান, সেক্ষেত্রেও আপনি এই কিউআর কোডটা তৈরি করে দিতে পারবেন খুব ইজিলি। তাহলে বিষয়টা আজকে ক্লিয়ার হলাম এখান থেকে কিভাবে আমরা একটা নতুন কিউআর কোড তৈরি করতে পারি। এটাই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আশা করি সকল কিছু আমরা বুঝতে পারছি এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, যদি আপনাদের খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি যেন পরবর্তী ভিডিওটা আরো অনেক বেশি ভালো করতে পারি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তীতে খুব দ্রুত আরো নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।